কাল কিয়ামতের ময়দানে যখন আমার আপনার আমল নামা দেয়া হবে, সেদিন এই আমলটা উঠবে কি উঠবে না? সূরাতুল হাক্কার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ إِنِّي ظَنَنْتُ أَنِّي مُلَاقٍ حِسَابِيَهْ। কাল কিয়ামতের ময়দানে যারা ডান হাতে আমল নামা পাবে, ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়াহ, একে অপরকে দেখাবে। যদি ওনার পিতা জান্নাতি হয়, বলবে দেখো আব্বু, আমার আমল নামা আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডান হাতে দিয়েছেন। ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়াহ, খুশির বিষয়, একে অপরকে দেখাবে। দুনিয়ার হায়াতের জিন্দেগিতে আমরা যখন পরীক্ষা দিই, আমার সন্তানেরা যখন পরীক্ষা দেয়, যদি ভালো রেজাল্ট করে, জিপিএ 5 পাই, গোল্ডেন পাই, A+ পাই, আমরা ফোন দিয়ে দিয়ে আত্মীয় স্বজনকে জানাই যে তোমার ভাগ্নে ভালো রেজাল্ট করছে, তোমার বোন ভালো রেজাল্ট করছে। এক বন্ধু আর এক বন্ধুকে জানায় যে বন্ধু আমার রেজাল্ট ভালো হয়েছে। হুবহু কাল কিয়ামতের ময়দানে যাদের আমল নামা ডান হাতে দেয়া হবে, তারা একে অপরকে দেখাবে আর বলবে ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম এই হিসাবের সাথে আমার মুলাকাত করতে হবে, এই জন্য আমি দুনিয়ার জমিনে বসে আল্লাহ তাআলার গোলামি করছি, নাফরমানি করি নাই। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নাজিআতে জানিয়ে দিয়েছেন, যে সমস্ত বান্দা বান্দি আমার সামনে দাঁড়ানোর ভয় করবে, আমার সামনে দাঁড়ানোর ভয় করে নফসের খায়শিয়াত থেকে বাঁচবে। কেউ যদি এসে বলে ও আমার ভাই এই কাজটা করো না, এটা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ হবে, তোমার কিন্তু শাস্তি হবে, উনি যদি সরে আসে ওইখান থেকে, তাহলে বোঝা যাবে উনি মুমিন। কথা আমার না, কথা আমার রবের। সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে আমার আপনার রব জানিয়ে দিয়েছেন প্রকৃত মুমিন কারা, জানো নাকি? ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই প্রকৃত মুমিন যারা, ইযা যুকিরাল্লাহ, তাদের সামনে যখন আমার কথা স্মরণ করানো হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের কলবের ভিতরে ধাক্কা মারে। যদি কোনো আপনার মুহাব্বতের মানুষ এসে বলে ভাই এই কাজটা করো না, আল্লাহ তাআলা নারাজ হবে, সঙ্গে সঙ্গে কলবের ভিতরে ধাক্কা মারছে, আপনি গুনাহ থেকে সরে আসছেন, তাহলে বুঝবেন আপনি মুমিন। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আপনাদের সামনে যদি কেউ কোরআন থেকে আলোচনা করে, কোরআন তেলাওয়াত করে, যদি ভালো লাগে, যদি আপনার ঈমান বৃদ্ধি পায়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন মুমিনদের সামনে যখন কোরআনের আলোচনা হবে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আমার আয়াত সম্পর্কে
আমার নিদর্শন সম্পর্কে আলোচনা হবে। জাদাতহুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি পাবে। বলেন না সুবহানাল্লাহ। মুমিনের আরেকটা গুণ হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন তাওয়াক্কুল করবে কার উপরে? সব কিছু করার মালিককে। আমাকে আপনাকে সুস্থ রাখছে কে? আমাকে আপনাকে রিজিক দেয় কে? কি ডাক হইছে? আমি কাজ করি তাই আমি খাই, কাজ না করলে খাওয়াবে কিটা? আমার আপনারা কাজ করার তৌফিক কে দিয়েছে? আমার আপনার মতো বহুত মানুষ হাসপাতালের বেডে শুয়ে শুয়ে কাতরাইতেছে। আমাকে আপনাকে সুস্থ কে রাখছে বলেন? কেউ অফিসে না গেলে কি আমার বেতন দিবে? আমি চাকরি করি তাই খাই, আমার মেধা আছে, পড়াশোনা করেছি, ভালো রেজাল্ট করেছি, এজন্য চাকরি পাইছি। আল্লাহ খায় কেন? আমি কাজ করি, আমি চাকরি করি, আমি ব্যবসা করি, আমার মেধা দিয়ে আমি চলি তাই খাই না। আপনার মতো বহুত মানুষ পাগল হয়ে ঘুরে বেড়াইতেছে। আপনার আমার মতো বহুত মানুষ হাসপাতালের বেডে শুয়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থ রাখছে, এটা সব থেকে বড় নিয়ামত। মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহরে কয়, আল্লাহ আমি যদি আল্লাহ হতাম, আপনি যদি মুসা হতেন, আপনি আমাদের কি চাতেন? আল্লাহ কয় এ কোনোদিন সম্ভব না, এ কোনোদিন সম্ভব না। আর মুসাও তো বেকায়দা লোক, দৌড়লি আর ছাড়ে না। তাই সম্ভব না আমি জানি, আর কোন কি চাতেন আপনি? ধরছে ভালো ধরা, কে কি হবে নেই, তুই আমারে ধরছো। তা আমি যদি মুসা হতাম আর তুমি যদি আল্লাহ হতাম, আমি তোমাদের সুস্থতা চাইতাম। বলেন না সুবহানাল্লাহ। আপনার লক্ষ লক্ষ টাকা আছে, কোটি কোটি টাকা আছে, আপনি অসুস্থ, ওই টাকার আপনার কাছে কোনো মূল্যই নাই। কিন্তু আপনি সুস্থ, টাকা নাই, পয়সা নাই, এটা অনেক বড় নিয়ামত। মানুষ সুস্থ থাকলে দেখবেন মনটাও ভালো থাকে, অসুস্থ হলে মন খারাপ থাকে, কোনো কাজে মন বসে না। ঠিক কিনা কথা বলেন? এজন্য সুস্থ রাখছে কে বলেন? আল্লাহ তাআলা। যে আল্লাহ সুস্থ রাখলো, সে আল্লাহ কি আমার আপনার কাছে সিজদা পাওয়ার যোগ্য না? যে আল্লাহ আমাকে আপনাকে জমিনে পাঠাইছেন, যার জমিনে আমি আপনি থাকি, সে আল্লাহ কি আমার আপনার কাছে প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজে সিজদা পাওয়ার যোগ্য কিনা? ও আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আজকে শক্তি আছে, যৌবন আছে, টের পাচ্ছ না। প্রত্যেক দিন মুয়াজ্জিন ডাক দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন কি বলে? আল্লাহ সব চাইতে বলে। মুয়াজ্জিন তার জবান দিয়ে আল্লাহ বলায়। কে বলায়? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কি বলে? আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ আসেনি। গোলামি হবে কার? আমার রবের গোলামি হবে। যে রব আমাকে আপনাকে জমিনে পাঠাইছে, সে রবের গোলামি হবে, দুনিয়ার আর কোনো মাখলুকের গোলামি হবে না। ঠিক কিনা কথা বলে? যে রব আমাকে পাঠিয়েছেন, মাথা যদি নিচু করতে হয় সে রবের সামনে করব, কোনো আর কারো সামনে নয়। আমি আপনি যদি রবকে ভয় করি, রবকে ভালোবাসি, ওই রব আমাকে আপনাকে মাথা উঁচু করে চলার তৌফিক দান করবে। আর যে মানুষের গোলামি করবে, রব বলে ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। যদি কেউ মাখলুকের গোলামি করে, ওই মাখলুক দিয়ে আর ওর ভয় বেশি করে দেখানো হয়। কথা বুঝে আসছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, সারা পৃথিবীর মানুষ তোমার ক্ষতি চায় আর রব ভালাই চাই, আমার রবেরটাই রাইট, ঠিক হবে। ঠিক কিনা কথা? আর সারা পৃথিবীর মানুষ তোমার ভালাই চায়, কিন্তু রব চায় না।
তোমার ভালাই কোনোদিন সম্ভব না, ঠিক কিনা কথা বলে? একে বলে তাওয়াক্কুল। একে বলে, যে কথা বলতেছিলাম, তাওয়াক্কুল কার উপরে করব? আল্লাহ তাআলার উপর। এটা মুমিনের সিফাত। প্রকৃত মুমিন যারা, তারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে। আমরা সবাই ইমানদার এই জায়গায় নাকি? সবাই মুসলমান নাকি? তো বলছে কি, কেমন ইমানদার? যে ইমান আমার এই ঠান্ডার সময়, ফজরের সময় নামাজে নিতে পারে না, এমন ইমানদার নাকি? হুজুর, যে ঠান্ডা পড়ছে, কালাই যদি মরে যায় রাস্তায়, এ সম্ভব? কোন এই ঠান্ডা পানিতে উজুই দিয়ে ফজরের সময় মসজিদে যা সম্ভব? হুজুর আপনি কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কুরআন, তুমি কেমন মুসলমান? ঠিক কিনা? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কুরআন, তুমি কেমন মুসলমান? আজকে আমি মুসলমান। আল্লাহ কয় হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। আর আমি কল্যাণ খুঁজি সারাদিন ভো 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 করে, যে কোন জায়গায় টাকা পাওয়া যায়। আল্লাহ কয় কল্যাণ নামাজে, আর আমরা কল্যাণ খুঁজি কোথায়? জমিনে ছড়াই পড়ে আজান দিচ্ছে, ব্যবসা ছেড়ে, দোকান ছেড়ে মসজিদে যাওয়া যাবে না। শয়তান এসে বুঝায় যে খবরদার, এখন চলে গেলি কাস্টমার কিন্তু আরেক জায়গায় চলে যাবে। এমন মুসলমান আমরা। নামাজের সাথে নাই পরিচয়, কুরআন মানি না, আবার মুসলমান দাবি করি। বাপদাদা মুসলমান, জন্মে সূত্রে মুসলমান, সেই মুসলমান। আর আল্লাহ তাআলা বলেন, প্রকৃত মুসলমান হতে গেলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদার বান্দা বান্দি, ইসলামের ভিতরে পুনখানু প্রবেশ করতে হবে। এমন না যে আমার এটা আমার সঙ্গে যায় না, এটা আমি মানব না, এটা আমার সাথে যায়, আমি এটা মানব, এরকম না। তোমার ভালো লাগলেও মানতে হবে আল্লাহর হুকুম, না লাগলেও মানতে হবে। এটাকে বলে মুসলমান। আমার ভাল লাগলো আমি মানলাম, ভাল লাগলো না মানলাম না, এরকম মুসলমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য না, ঠিক কিনা বলি? সামনে রমজান মাস আসতেছে, আমরা মুসলমান, অনেক মুসলমান রোজা রাখবো না। রমজান এলে রাখে না রোজা, দিনকে করে আঘাত, টাকা পয়সার নেই কো অভাব, দেও না তো যাকাত, ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, টাকা পয়সার নেই কো অভাব, দেও না তো যাকাত। তুমি ইমানদারির দাবি করো, নেই তোমার ইমান, তুমি এমন মুসলমান, ঠিক না? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কুরআন, তুমি কেমন মুসলমান? তুমি ঘুষের টাকায় প্রাসাদ গড়ো, সুদ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষও ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। তুমি সুদ খেও অবিচার করো, তুমি ঘুষ খেও অবিচার করো, সাজিয়া প্রধান, তুমি এমন মুসলমান? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কুরআন, তুমি কেমন মুসলমান? ঠিক কিনা? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। এমন মুসলমান আছে না, নবীর উম্মত দাবি করে, 12ই রবিউল আউয়াল আসলে আরে আশেকের গুতো কি, এইদিকে খুর খালি বসাতি থাকে, এদিকে সুন্নাত মানার বেলায় নাই, কষ্ট পাওয়ার কিছু নাই। যারা দাড়ি রাখতে পারতেছি না, নিয়ত করি, একদল হলো ভাই রাখতে পারি না, নিজের কাছে আমি ছোট মনে করবো যে না আমার রাখা উচিত। আর একদল আছে না রাখলে কি হয়, এইগুলো আল্লাহর কাছে বেশি খারাপ। একটা যে নামাজ পড়তে পারতেছি না,
আমরা সবাই আল্লাহ তাআলার কাছে প্রত্যেকটা বিষয়ে জিজ্ঞাসিত হবে। পিতা সন্তানের ব্যাপারে জিজ্ঞাসিত হবে, ভাই বোনের ব্যাপারে জিজ্ঞাসিত হবে, সন্তান পিতামাতার ব্যাপারে জিজ্ঞাসিত হবে। কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা বিষয়ের উপর আমরা প্রশ্নের সম্মুখীন হব ভাই। এজন্য আমার একটা মাত্র ছেলে বলে আমি তাকে নামাজে ডাকলাম না, না থাক ঠান্ডার মধ্যে ডাকিস না, অসুস্থ হয়ে যাবে। আপনি যে আপনার সন্তানকে আগুনে ফেলাইতেছেন এটা কি বুঝতেছেন? ঠান্ডায় থেকে বাঁচানোর জন্য আপনি ওকে ডাকতে নিষেধ করতেছেন, ও ঠান্ডা লাগবে। ওই সন্তান কাল কিয়ামতের ময়দানে বলবে, ইয়া আল্লাহ, আমার আব্বা আমার বড় ভাই ডাকেন, আমাকে তো জাহান্নামে দিবেন, তাদেরকে আনেন, তাদেরকে শোয়ান, তাদের বুকের উপরে পাড়া দিয়ে আমি জাহান্নামে যাব, কেন তারা আমাকে বলে নাই। যে সন্তানের জন্য এত কিছু করতেছেন, নিজে না খেয়ে অনেক সময় হালাল হারামও বাঁচতেছেন না সন্তানের মুখের হাসি ফুটানোর জন্য, সেই সন্তান কাল কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কাল কিয়ামতের ময়দানে ভাই ভাইকে চিনবে না, পিতাকে চিনবে না, মাকে চিনবে না, বন্ধু বান্ধবকে চিনবে না। জাহান্নাম দেখার পরে, চিনার পরেও না চিনার ভান ধরবে। চিনবে কিন্তু না চিনার ভান করবে যদি একটা নেকি চেয়ে বসে। এজন্য আমি যাই করি না কেন আমার আল্লাহ যেন আমার প্রতি খুশি থাকে, ঠিক কিনা কথা বলেন? আজকে আমি ফ্যামিলি দেখি, আমি গ্রামের লোকজন কি বলবে তাই দেখি, আমি পরিবারের লোকজন কি বলবে তাই দেখি, কিন্তু যে আল্লাহ আমাকে বানাইলো সে আল্লাহ আমার ব্যাপারে কি বলে এটা দেখি না। দেখার তো কথা ছিল এইটা যে মালিকের জমিনে আমি থাকি, সে মালিককে আমার প্রতি খুশি আছে কিনা, সে মালিককে আমাকে মহাব্বত করে কিনা। আমি দুনিয়ায় চাকরি যে মালিকের করি সেই মালিকের কথা যদি আমি না শুনি, আমার চাকরি যাওয়ার ভয় আছে কি নাই? তো যে আল্লাহ তাআলার জমিনে আমি থাকি সেই আল্লাহর গোলামি আমি করতেছি না, সেই আল্লাহর জান্নাত পাওয়ার কেমনে আশা করি? কেমনে আশা করি বলেন? প্রকৃত বিবেকবান বুদ্ধিমান যারা, এরা তো আগে চিন্তা করবে আমার মালিক খুশি আছে কিনা, আমার পরিবার কি বললো এটা আমার দেখার দরকার নাই, আমার ফ্যামিলির লোকজন কি বললো দেখার দরকার নাই, আমার পাড়া প্রতিবেশী কি বললো দেখার দরকার নাই, আমার রাষ্ট্র কি বললো দেখার দরকার নাই। আমি দেখবো আমার রব আমার প্রতি খুশি আছে কিনা, ঠিক কিনা কথা বলেন? যদি এইভাবে চলতে পারেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আপনি যদি আপনার রবের হয়ে যান, রব আপনার হয়ে যাবে। সুবহানাল্লাহ, রব আপনার হয়ে যাবে। এই জমিন আমার আপনার জন্য বানাইছে, সব কিছু আসমান জমিন আমার আপনার জন্য সৃষ্টি করছে, আর আমাকে আপনাকে সৃষ্টি করছে আমার রবের জন্য, ঠিক কিনা কথা বলেন? এজন্য গোলামি হবে কার? রবের, আল্লাহর গোলামি হবে। যে কথা বলছিলাম, আমরা এমন মুসলমানও আছি যে নবীর উম্মত দাবি করি, সুন্নাত মানি না, নবীকে অপমান করে, নবীকে নিয়ে কটূক্তি করে, আল্লাহ আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করে। আমার হৃদয় কাঁদে না, তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছে, ইয়া আল্লাহর রাসূল, আমি আপনার শুধু আমার জানটা বাদে আর সব কিছু থেকে আপনাকে বেশি মহব্বত করি, শুধু জানটা বাদে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওমর, সমস্ত কিছু থেকে
আমাকে বেশি ভালোবাসতে হবে, তোমার জানের থেকেও বেশি ভালোবাসতে হবে, তোমার পিতামাতা থেকেও বেশি ভালোবাসতে হবে, তোমার ফ্যামিলির থেকেও বেশি ভালোবাসতে হবে। যতক্ষণ পর্যন্ত সব কিছু থেকে আমাকে আল্লাহকে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। ঠিক কিনা কথা বলে? আজকে আমার রসুলকে নিয়ে কটূক্তি করা হয়, আর কিছু মুসলমান বিড়ালের মতো বসে থাকে। এদিক দিয়ে যদি অন্য বেলায় যদি মিছিল মিটিংয়ে ডাকা হয়, তাহলে তাদের গর্জনের অভাব হয় না, কিন্তু আল্লাহ রসুলকে নিয়ে যখন কটূক্তি করা হয়, তাদের জবান তখন আর খোলে না। কথা পরিষ্কার, এখানে কোনো দল মত বুঝি না। আমলিকের আল্লাহ যে, বিএনপির আল্লাহ সে, জামাত ইসলামের আল্লাহ সে, সমস্ত কিছুর আল্লাহ একজনই। কয়জন? এখানে দল মত নাই। আল্লাহ রসুলকে নিয়ে কটূক্তি করবা, তুমি আমার বাপকে নিয়ে গালি দাও, আমি তোমাকে মাফ করে দেব। তুমি আমার মাকে নিয়ে গালি দাও, আমি তোমাকে মাফ করে দেব। খবরদার, খবরদার, আমার আল্লাহ এবং আল্লাহ রসুলকে নিয়ে তুমি যদি আমার সামনে গালি দাও, আমি তোমাকে ক্ষমা করব না। ঠিক কিনা কথা বলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক ইহুদির থাবা মারছে। ইহুদি আল্লাহ রসুলের কাছে বিচার নিয়ে গেছে, যে বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহুদি তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, আল্লাহর নবীর নাম শুনলে দুরূদ পড়তে হয় কি হয় না? পড়ব তো আমরা সবাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন। বলতেছে তোমার সাহাবী আমাকে মারছে। কে মারছে? নাম কি? আবু বকর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আল্লাহ রাসূল বলছে আবু বকর মারছে না ওমর মারছে, ঠিক করে কও। ওমর রাগী মানুষ, ঠিক আছে, ওমররে দেখলি শয়তানও পাদ্দি পাদ্দি দৌড় মারে, এটা নয় মানা যায়, থাবা থুবা দিয়ে বসতে পারে, কিন্তু আবু বকর এত নরম তবিয়াতের সাহাবী, তোমাকে মারলো। ইহুদিটাকে আমি ওমররেও চিনি, আবু বকররেও চিনি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে আমি চিনি ওনাদেরকে, আমাকে আবু বকর সিদ্দিক মারছে রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তা বলতেছে ঠিক আছে ডাকো। আল্লাহ রসুলের সামনে আসছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে তুমি কি মারছো? তা বলছে হ্যাঁ মারছি। কেন মারছো? তা বলছে আমার সামনে আমার আল্লাহকে নিয়ে গালি দিছে, আর আমি বসে থাকবো, এটা আমি আবু বকর নরম হতে পারি, কিন্তু এখানে আমি নরম না। নরম যদি গরম হয় অবস্থা কিন্তু টাইট হয়ে যায়। ঠিক কিনা কথাটা? আমার সামনে আমার আল্লাহ রসুলকে নিয়ে কটূক্তি করবে আর আমি বসে থাকবো, এমন ইমানদার মুসলমান আমি না। তো বলছে ইহুদিরা জিজ্ঞেস করছে তুমি কি এই কাজ করছো? কি না আমি করি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে কই, ও তো না স্বীকার যাচ্ছে। এখন বাদী যদি না স্বীকার যায় তখন সাক্ষীর প্রয়োজন। যে তোমার কোনো সাক্ষী আছে? না, কেউ তো ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সত্যবাদী সিদ্দিক, যে হ্যাঁ আবু বকর সত্যবাদী, আবু বকর সত্য কথা বলতেছে, উনি মিথ্যা বলতে বলেন না সুবহানাল্লাহ। এই উপাধি কে দিয়েছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা রিওয়ায়াতে আসছে মিরাজের কথা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেছে কাফেররা, যে শুনছো এতদিন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুহাম্মদ যা বলছে তা তো মাইনে নিয়ে গেছে। এমন বলেছে এক রাতের মধ্যে বাইতুল্লাহ থেকে ফিলিস্তিন মসজিদুল আকসায় চলে গেছে, আবার বলে সে আরশে আজিম থেকে ঘুরে টুরে আসছে। কাফেররা যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বলতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বলছে কাফেররা এই কথা, যে তোমাদের মুহাম্মদ তো এই বলতেছে, পাগল তো যা ছিল ছিল, এখন তো আরো অবস্থা খারাপ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে শুধু বাইতুল্লাহ থেকে ফিলিস্তিন আরশে আজিম এটা কোনো ব্যাপারই না, আল্লাহ চাইলে সবকিছু সম্ভব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ওদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে আজ থেকে আপনি সিদ্দিকবাদী, আপনি সত্যবাদী। এজন্য আমরা মুমিন মুসলমান, আমাদের নবীও সত্যবাদী ছিলেন, আলামিন উপাধি ছিল, আমাদেরও সত্যবাদী হওয়ার দরকার আছে কি নাই?
আমাদের নবী সত্যবাদী, তার উম্মত হয়ে আমরাও সত্যবাদী হব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার বান্দা বান্দি, তোমরা সাদিক, যারা সত্যবাদী, যারা ভালো, তাদের সাথে থাকো, তাদের সাথে উঠা বসা করো। ওমা ইউতিইল্লাহ ওয়ার রাসূল ومن يطع الله والرسول فاولئك مع الذين انعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। আমরা বলি না সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, অর্থ কি? ইয়া আল্লাহ, যাদের উপর আপনি নিয়ামত দান করছেন তাদের সাথে আমাদের মিলায় দেন। তারা কারা? তারা হলো মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। এজন্য দুনিয়ার জমিনে আমার চলাফেরা যার সাথে থাকবে, মান তাশাব্বাহা মিনহুম ফাহুয়া, তার সঙ্গে আমার কিয়ামত হবে। মান তাশাব্বাহা কওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মুহাব্বত, আমরা একটা প্রবাদ বলি না, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার। এজন্য আপনি যদি উলামায়ে কেরামের সাথে চলাফেরা করেন, ভালো মানুষের সাথে উঠা বসা করেন, তার সাথে কাল কিয়ামতের ময়দানে আপনি উঠবেন। আর যদি আপনার চলাফেরা হয় বেনামাজির সাথে, গাঁজাখোরের সাথে, খারাপ লোকের সাথে, আপনার কিয়ামতও তার সাথে হবে। এজন্য বন্ধু বানাবো, বন্ধুত্ব খুব দামি জিনিস। সাহাবা ইকরাম বন্ধু বানাইছে আল্লাহকে, আল্লাহর রাসূলকে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান-নূরি ইলায-যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা বলেন, আমাকে যে বন্ধু বানাবে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর, আমি তাদেরকে অন্ধকার থেকে, যুলুমাত থেকে আলোর দিকে নিয়ে আসবো। বলেন না সুবহানাল্লাহ। আর যারা আমাকে বাদে তাগুতকে বন্ধু বানাবে, তাদেরকে ওই তাগুতরা আলোর থেকে অন্ধকারে নিয়ে যাবে। এজন্য বন্ধু বানাতে হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে। ঠিক কিনা কথা বলেন? ভালো মানুষের সাথে উঠবো, বসবো, তাদের সাথে চলাফেরা করব, যাকে দেখলে নামাজে যেতে ইচ্ছা করে, যাকে দেখলে আল্লাহকে স্মরণ হয়, এমন মানুষকে বন্ধু বানাবো। ঠিক কিনা কথা বলেন? এজন্য বন্ধু নির্বাচন করব ভেবে চিনতে। একজনকে পাইলাম আর বন্ধু বানাইলাম না, দেখতে হবে তার ভিতরে আল্লাহ, আল্লাহ রাসূলের মুহাব্বত আছে কি নাই, তার ভিতরে সুন্নাত আছে কি নাই, তার ভিতরে ভালো গুণ আছে কি নাই, মুমিনের সিফাত আছে কি নাই। এইগুলো দেখে যদি বন্ধু নির্বাচন করা হয়, ইনশাআল্লাহ সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ। আপনি ভালো মানুষের সাথে উঠা বসা করবেন, নামাজীদের সাথে উঠা বসা করবেন, ইনশাআল্লাহ আপনাকে ওই বন্ধু নামাজের দিকে আহ্বান করবে। বেনামাজির সাথে উঠবেন, উঠা বসা করবেন, দেখবেন সে আপনাকে আজান দিলারও অন্য কাজে নিয়ে যাবে। এজন্য আমার বন্ধু হবে আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদিকিনদের সাথে আমরা বন্ধুত্ব করব। বলছে সাদিকিনদের সাথে বন্ধুত্ব করলে কি হবে? যারা ভালো মানুষ তাদের সাথে উঠা বসা করলে কি হবে? যে আল্লাহ তাআলা তার প্রত্যেকটা কাজে সাহায্য করবে। বলেন না সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে আসছে, ফায়দার ভিতরে আসছে যে আল্লাহ তাআলা তার চোখ হয়ে যাবে, আল্লাহ তাআলা তার হাত হয়ে যাবে, আল্লাহ তাআলা তার পা হয়ে যাবে। যে এর অর্থ কি? এর অর্থ হলো প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এমন কাজ করবে যেটা আল্লাহ তাআলা খুশি হন, আল্লাহ তাআলা সেই তৌফিক তাকে দান করবে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমরা সবাই কোরআন হাদিস অনুযায়ী চলবো, উলামা একরামদেরকে ভালোবাসবো। বলছে হয় আলেম হও,
কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুস্তামিআন ওয়ালা তাকুন খামিসান। আলেম হও না আলেমের ছাত্র হও, আর না হয় আলেমকে ভালোবাসো, আর না হয় আলেমের কথা অনুযায়ী চলো, আলেমের কথা শোনো। খবরদার খবরদার, ওয়ালা তাকুন খামিসান, 5 নাম্বার হয়ে না, তাহলে হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবা। এজন্য উলামা ইকরামকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। আল্লাহ রসুলকে সাহাবা ইকরামরা জিজ্ঞাসা করছে, আপনার পরে তো আর কোনো নবী আসবে না, আপনার উম্মতদের কি হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আমি থাকবো না কিন্তু আমার ওয়ারিস থাকবে। সুবহানাল্লাহ। কেউ যদি নেককার উলামা ইকরামের দিকে নেক নজরে তাকায়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যেমন হবে সাহাবারা তাকাইলে যেমন সওয়াব হইতো, সগীরা গুনাহ মাফ হইতো, তেমন এখন যদি কোনো আমলি আলেমের দিকে আপনি নেক নজরে তাকান, মুহাব্বত করেন, ভালোবাসেন, আল্লাহ তাআলা আপনার সগীরা গুনাহ মাফ করে দেবেন। এজন্য আমাদের সন্তানদেরকে আলেম বানাবো ইনশাআল্লাহ, তাদেরকে নামাজ শিখাবো, তাদেরকে আল্লাহকে চিনাবো, আল্লাহর রসুলকে চিনাবো। আমি আপনি যদি আমার সন্তানদেরকে আল্লাহর রসুলকে চিনাই, ওই সন্তান কোনোদিন আমার সাথে বিয়াদবি করতে পারবে না, ওই সন্তান কোনো সময় আমার ব্যাপারে অভিযোগ দিতে পারবে না। এজন্য সবসময় সন্তানদের জন্য দোয়া করা, তাদেরকে ভালো উপদেশ দেওয়া, তাদেরকে আল্লাহকে চিনানো। আজকে ঠিকই আমি সকালবেলায় প্রাইভেট পড়ানোর জন্য পাঠাই দিতেছি, কিন্তু মক্তবে পাঠাইতেছি না, আমার সন্তানকে কোরআন শিখাইতেছি না, কোরআন চিনাইতেছি না। এজন্য কোরআন হলো সব কিছুর সমাধান, ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খুদারি কালামে পাক, ঠিক কিনা? এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খুদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের, ঠিক না? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান, ঠিক কিনা কথা বলেন? এই কোরআন যদি কেউ ফজরের পরে ঘরে তিলাওয়াত করে, ওই ঘরে কোনোদিন অশান্তি হতে পারে না, ঠিক কিনা কথা বলেন? ওই ঘরে বরকত দেবে কে? মাগরিবের পরে যদি কেউ সূরাতুল ওয়াকিয়া তিলাওয়াত করে, ওর কোনোদিন রিজিকের পেরেশানি হবে না, ঠিক কিনা কথা বলেন? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান, এজন্য আমরা সমাধান খুঁজবো কোথায়? কোরআন দিয়ে যদি রাষ্ট্র চালানো হয়, ওই রাষ্ট্রের ভিতরে জিনা থাকবে না, ওই রাষ্ট্রের ভিতরে চুরি থাকবে না, ওই রাষ্ট্রের ভিতরে দুর্নীতিবাজ থাকতে পারবে না, ঠিক কিনা কথা বলেন? আজকে হুজুররা কি রাষ্ট্র চালাতে পারে নেই, মসজিদ মাদ্রাসা নিয়ে থাকবে, খালি জানাজা পড়াবে আর মিলাদ পড়াবে।
হুজুররা রাষ্ট্র চালাতে পারে না। আরে দিয়ে দেখো না, ইনশাআল্লাহ হুজুররা যদি ক্ষমতায় আসে, ক্ষমতায় আসছিলেন আবু বকর সিদ্দিক, ক্ষমতায় আসছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রধানমন্ত্রী নিজে আটার বস্তা ঘাড়ে বহন করে এরপরে রুটি বানিয়ে খেয়ে এসেছে। এটা হলো মুসলিম খলিফা, ঠিক কিনা কথা বলে? আমি গ্রামের মেম্বার হলে আমার আর রাতে পাওয়া যায় না, চেয়ারম্যান হলে রাতে পাওয়া যায়। এ বাবা, চেয়ারম্যানের কাছে যাওয়ার আগে আগে 10 জনের সাথে দেখা করা লাগে, এরপরে যদি কপাল ভালো হয় তাহলে পাওয়া যাইতে পারে। আর এমপি মন্ত্রী তো বাদই দিলাম, আগে দাঁড়ে যাওয়ার আগে বন্দুক দেখাবে কয়বার, ভয় দেখে না বাড়ি দৌড়। ওরে আল্লাহ, এত বড় বন্দুক নিয়ে দাঁড়ালে যদি মাইরে দেখ। আর মুসলমানের খলিফা, মুসলমানদের প্রধানমন্ত্রী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন খলিফা ছিলেন, কেমন সারা রাত খোঁজ নিতেন, কোথায় আমার কোন এলাকায় কোন আমার সদস্য, আমার মুসলমান ভাই বোন সমস্যার ভিতরে আছে। হাদিসের ভিতরে আসছে, আল্লাহু আকবার, পাহাড়ের উপরে যে গম ছিটাইতেন আর বলতেন, যদি এই পাখিরা কাল কিয়ামতের ময়দানে বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকা অবস্থায় পাখিরা অনাহারে থাকছে, তাহলে আল্লাহ যদি আমাকে ধরে ফেলে আমি কি জবাব দেব? এটা হলো প্রধানমন্ত্রী। এজন্য কোরআন অনুযায়ী যদি রাষ্ট্র চালানো হয়, ইনশাআল্লাহ ওই রাষ্ট্রে চান্দাবাজ থাকবে না, ইনশাআল্লাহ ওই রাষ্ট্রে জুলুম থাকবে না, মানুষের প্রতি জুলুম থাকবে না, ঠিক কিনা কথা বলেন? আজকে যেই ভালো পথে যেতে চাচ্ছে তাকেই তোমরা শেষ করতে চাচ্ছ। শরীফ উসমান হাদি, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, বলেন আমিন। সে ইনসাফ কায়েম করতে চেয়েছিল, তাকে শেষ করে দিয়েছে। তা সে তো তার আমল নিয়ে ঠিকই গেছে, তুমি আল্লাহর কাছে কি জবাব দিবা? তোমারও তো মরা লাগবে, হয় একদিন আগে আর নয় দুদিন পরে, ঠিক কিনা কথা বলেন? মরণ থেকে যতই পালাও, মরণ তবে তোমাকে লোভে ঘিরে। কোথায় পালাবা? দুনিয়ার জমিনে এমন কোন জায়গা নাই যে তুমি পালায়ে বেঁচে থাকতে পারবা। আজরাইল তোমার সব জায়গায় যাইতে পারে, ঠিক কিনা কথা কয়? প্লেনে চলতেছে, প্লেনের পাইলট এক্সট্রা থাকে, প্লেন চালাইতে চালাইতে ইন্তেকাল হয়ে গেছে। উনার যে আরেকজন সাফ পাইলট, যে উনি বুঝতে পারছে, কাউকে জানায়নি, যদি ভয় পেয়ে যায় সব যাত্রীরা, উনি স্টার্টিং এ বসছে। যখন ল্যান্ড করছে বলছে আমাদের পাইলট সাহেব আকাশে থাকা অবস্থায় ইন্তেকাল করছে। তাহলে প্লেন তো সব লাগানো থাকে, ওর ভিতরে আজরাইল গেল কেমনে? আল্লাহ তাআলা সব কিছু পারেন, এই ক্ষমতা কার? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতা কার? ইজ্জত দেনেওয়ালা কে? জিল্লাত দেনেওয়ালা কে? সম্মান করনেওয়ালা কে? অসম্মান করনেওয়ালা কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। সম্মান দেনেওয়ালা কে? আবার ওই সম্মান কেড়ে নেয় কে? ক্ষমতায় থাকা অবস্থায় কত কিছু বলছো, এই করব সেই করব। আল্লাহ তাআলা বলছে লাটাই কিন্তু আমার হাতে, টান দিলে পলানো লাগবে কিন্তু, ঠিক কিনা কথা কন? এজন্য একটা কথা বলে যাব। আপনারা অনেক সময় বলেন
হুজুর আপনি কোরআন হাদিস থেকে আলোচনা করবেন, কেন বাইরের থেকে কথা বলেন? আমরা ভাই কোরআন হাদিস থেকেই আয়াত বলে বলে আলোচনা করতেছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। এই কথা বলতেছি আপনাদের ভালোর জন্য। উলামা একরাম কোনো সময় কারো ক্ষতি চায় না, ঠিক কিনা কথা বলেন? আমরা চাই আমরা সবাই একসাথে জান্নাতে থাকবো ইনশাআল্লাহ। উলামা একরাম আপনাদের ভালো চাই। দুনিয়ার জমিনে যদি কেউ ভালো চাইছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহুদি কাফের সবার ভালো চাইছে, কারো খারাপ চাই নাই। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমস্ত সব কিছুর জন্য রহমত ছিলেন আমার আপনার নবী। আর আমার আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত জগতের রব কে? আল্লাহ তাআলা। এজন্য উলামা ইকরাম তার ওয়ারিস, নবীর ওয়ারিস। আমরাও আপনাদের খারাপ চাই না। যখন আপনি যে কোনো ক্ষমতা পান, আপনি এক জায়গায় চাকরি করতেছেন, সেই জায়গায় আপনি বস, আপনার আন্ডারে 30 জন আপনার আন্ডারে কাজ করে, খবরদার কারো উপরে জুলুম করবেন না। কাল কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর লোক আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া পাবে। কয় শ্রেণী? 7 শ্রেণী। ওদিনকে আল্লাহ তাআলার ছায়া ছাড়া আর কারো ছায়া থাকবে? 34 মাসে রোদ উঠলি অবস্থা কি হয়ে যায়? হাদিসের ভিতরে আসছে 1 বিঘাত উপরে থাকবে সূর্য। এখন সূর্য উল্টো ভাবে আসে, আর ওই সময় ফিল্টেম ভাবে দিয়ে দেবে। কথা বুঝতে পারছেন? আল্লাহ তাআলার ছায়া ছাড়া ওই দিন আর কারো ছায়া থাকবে? ওই দিন 1 নম্বরে 1 শ্রেণী যারা আল ইমামুল আদিল, ন্যায় বিচারক, ন্যায় বাদশা, সব সময় ন্যায়ের উপরে থাকে, 1 নাম্বার তারা হবে। এখন কথা হলো, হুজুর আমি তো বাদশা না। আপনিও আপনার বাড়ির ফ্যামিলির প্রধান, ফ্যামিলির প্রধান। আপনার সবার একই রকম চোখে দেখতে হবে। যে কটা সন্তান আছে, ভাগ করার সময় ও একটু আমার ভালোবাসে বেশি, ওর একটু বেশি দিয়ে দিলাম, ও একটু কম ভালোবাসে, ওর একটু কম দিয়ে দিলাম। এরকম করলে ধরা খাইতে হবে। এরকম করলে কি করতে হবে? ধরা খাইতে হবে। খবরদার। ছেলে পরের একটা মাইয়ে নিয়ে আইছে, নিজের মেয়ে করলি সব, আমার মেয়েটা ছোট মানুষ, আর পুতির বউ কাকে তোর বাপ কিছু শিয়াইনি, তোর ওরছিস কি? কি অর্সে কি অর্সেটা কি তোর কি কি শিয়েছে? কষ্ট পাওয়ার কিছু নাই। আমার মেয়েও আর এক ঘরে যাবে, আর একজনের মেয়েও আমার ঘরে আসবে। কয় কি আমার জামাইটা এত ভালো, আমার মাইয়ে যা কয় তাই শুনে, আর সোয়ালটা এত খারাপ, বলদের বলদ, ও বউ যায় কয় তাই শুনে। কষ্ট পাওয়ার কিছু নাই। আল ইমামুল আদিল, একটা মেয়ে যখন ঘরে আসবে, তাকে আপনি যদি অবশ্যই ভালোবাসেন, স্নেহ করেন, সে আপনার সাথেও, সে যদি বুদ্ধিমান হয়, অবশ্যই আপনার সাথেও ভালো ব্যবহার করবে ইনশাআল্লাহ। আর যদি এদিক সেদিক হয়, সে তাকদিরের বিষয় আল্লাহর কাছে দোয়া করবেন। কিন্তু এমন যেন না হয় আর একজনের মেয়ে বলে আমি তার একেবারে যাচ্ছ না তাই বললাম, এটা জুলুম। এটা কি? আপনি বাড়ির প্রধান, আল ইমামুল আদিল, এটার ভিতর অন্তর্ভুক্ত। হুজুর আমি তো বাদশা না, আমি তো কোনো অফিসের বস না। আপনি তো বাড়ির বস। আপনি কি বাড়ির বস? আমার জামাইটা কত যে ভালো, বেতন যা পাই মেয়েদের ধরে দেয়, অনেক ভালো, আর বলিস। ছেলেরা বলদের বলদ, এখানে কাজ করলো। আসলে আমাদের যারা সন্তানরা আছি, আমরাও পিতামাতার সাথে, আল্লাহ তাআলার গোলামির পরে পিতামাতার সাথে ভালো ব্যবহার। ইহসান, ইহসান বোঝেন? ইহসান অর্থ আমার পিতামাতা আমাকে বাড়ি থেকে বের করে দিবে, এরপরও আমি কিছু বলতে পারবো না, তারপরও তার সাথে ভালো ব্যবহার করতে, এটা বলে কি? ইহসান। এটাকে কি বলে? ইহসান। এটাকে বলে ইহসান। ইহসান করতে হবে পিতামাতার সাথে। আমরা যারা সন্তানরা আছি, হাত পাও ধরে বলে যাই, আর খবরদার পিতামাতার চোখের পানি ফেলায়েন না, তাহলে আপনার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ, আখিরাতও বরবাদ। এজন্য পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে, পিতামাতার হক আদায় করতে হবে। আর আমাদেরও পিতামাতার কিছু হক আছে, কিছু হক আছে। 1 নাম্বার হলো আমার সন্তানের জন্য একজন ভালো মা নির্বাচন করা। ভালো মা
নির্বাচন করা। বিয়ে করতে গেছি খালি চেহারা দেখলাম আর শ্বশুরের পয়সা দেখলাম, আর কিছু দেখলাম না। আল্লাহ রসুল বলছে দেখো এগুলো দেখো, খবরদার, কিন্তু দিনকে যদি প্রাধান্য দাও ওই ঘরে আমি আল্লাহ তাআলা শান্তি দান করবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দিনকে প্রাধান্য দিতে হবে। যে ঘরে কোরআন অনুযায়ী চালানো হবে, হাদিস নবীর সুন্নাত অনুযায়ী ঘরকে চালানো হবে, ওই ঘরে অশান্তি থাকতে পারে। এজন্য আমরা যারা সন্তান আছি, খবরদার, আল্লাহ তাআলা বলে দিয়েছেন তোমরা যদি একজনকে পাও অথবা দুইজনকে, তোমরা তাদের সাথে ভালো ব্যবহার করো। সব খবরদার, উফি ওয়ালা তানহারহুমা, উফ শব্দটাও যেন তোমার দ্বারা তোমার পিতামাতা না পায়। আমার পিতামাতা আমাকে মারতে পারে, আমাকে বাড়ির থেকে বের করে দিতে পারে। কাকে আমার আব্বা বের করে দিয়েছে বলে আমি ওনারা দেখি না, হুজুর আমার আব্বা ভালো ব্যবহার করিনি আমার সাথে। তোমার আব্বা যে তোমাকে এই পর্যন্ত মানুষ করছে, এটা কে করছে? তোমার পিতা করছে, তোমার মা করছে। নিজে না খেয়ে এই শীতের সময় নিজে তুমি পিশাব করছো, তোমাকে শুকনা জায়গায় রেখে নিজে ভিজা জায়গায় থাকছে। তোমার যখন সন্তান হয়, ওরে আল্লাহ কত আদর করো, কত মহাব্বত করো, কত ভালোবাসো। তো তোমার পিতাও তো তোমাকে এরকম ভালোবাসছে, মহাব্বত করছে। এজন্য আমরা যারা সন্তানেরা আছি অবশ্যই আমরা পিতামাতার দিকে খেয়াল করবো, পারবো তো ইনশাআল্লাহ। আর আমরা পিতামাতারও ইনশাআল্লাহ সেভাবে সন্তানদেরকে মানুষ করার চেষ্টা করব। তো 1 নাম্বার হলো ভালো মা নির্বাচন করা। 2 নাম্বার হলো সে যখন দুনিয়ার জমিনে আসবে তার ডান কানে আজান, বাম কানে ইকামত দিবেন। ঠিক আছে না ইনশাআল্লাহ? এরপরে আপনার কাছে যে হকটা সে পায়, ভালো একটা নাম রাখবেন, 7 দিনের দিন আকিকা দিবেন। ঠিক আছে না? নাম রাই সন্টু মন্টু, হ্যাঁ, মৌসুমী পূর্ণিমা, কত আবাজ আবাজ, যত নাম তাই রাহি। তা তাসির তো তাই পড়বে, নামেরও একটা তাসির আছে। সাহাবা ইকরামের নাম রাখবেন, ভালো মানুষের নাম রাখবেন। পারবেন না ইনশাআল্লাহ? আমার দরকার নাই আনকমন নাম দিয়ে কি দরকার ভাই? নাম দিয়ে কি হয়? আপনার পরিচয় তো আপনার আখলাক, আপনার পরিচয় তো আপনার আমল। একবার এক লোক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে যাইতেছে। সাহাবা ইকরাম আল্লাহ রসুলের সামনে বসা। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, ও আমার সাহাবারা, এই যে লোকটা গেল, এর ব্যাপারে তোমরা কিছু বলো আমাকে। তা বলতেছে ইনার অনেক নামদাম, ইনাকে সবাই সম্মান করে, ইনি যেখানে যায় বড় চেয়ারটা পায়, উনি কোথাও বিবাহের জন্য প্রস্তাব দিলে সেটা গ্রহণ করা হয়, উনার অনেক সম্মান। আল্লাহ রসুল চুপ করে বসে আছে। কিছুক্ষণ পরে আর এক আল্লাহর বান্দা সামনে দিয়ে গেছে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, ও আমার সাহাবারা, এই মাত্র যে গেল, তার ব্যাপারে একটু তোমরা কিছু বলো। তো সাহাবা ইকরাম বলতেছে, ইনাকে কেউ তেমন মূল্যায়ন করে না, উনি কথা বললে কেউ গ্রহণ করে না, ওনার কথা কেউ শোনে না, উনি কোথাও বিয়ের প্রস্তাব দিলে কেউ গ্রহণ করে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই যে তোমরা যার কথা বলছো, নাম দাম অনেক, সবাই তার কাছে, সবার কাছে গ্রহণযোগ্যতা পায়, ওরকম মানুষ যদি পৃথিবী ভরাও থাকে আল্লাহর কিছু যায় আসে না। কিন্তু এই যে সাদা সিধা মানুষ আল্লাহর গোলামি করে, আল্লাহকে মানে, আল্লাহকে সিজদা করে, এ যতদিন পর্যন্ত একজন আল্লাহর জমিনে থাকবে ততদিন পর্যন্ত এই জমিন ঠিক থাকবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা দেখি টাকা পয়সা, আমরা দেখি কার কত পাওয়ার আছে, আমরা দেখি কার কত লোক আছে, কার পিছনে কত লোক ধরে, কিন্তু আল্লাহ তাআলা দেখে যে কার কলবটা ভালো। আমি আজকে যে আয়াত তিলাওয়াত করেছি ওদিকে চলে যাব। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কাল কিয়ামতের ময়দানে সম্পদ, সন্তান, লা ইয়ানফা, কোনো উপকারে আসবে না, কোনো উপকারে। আজকে আমার অনেক সন্তান, আমি খুব গর্ব করি, আমি জোরে কথা বলি, আমার 5টা ছেলে, আমার 6টা ছেলে, আমার কিরা কি করবে, এ কোনো কাল কিয়ামতের ময়দানে উপকার আসবে? অনেক সম্পদ, ফেরেশতা আইছে, মান রব্বুকা, ওই সময় কি সম্পদ কাজে লাগবে? দুনিয়ার জমিনে যদি রবকে না চিনি, রবকে সিজদা না করি, ওই সময় বের হবে না রব্বি আল্লাহ।
রবকে চিনা লাগবে, তাহলে ওই সময় জবান দিয়ে বের হবে রব্বি আল্লাহ। দিন ইসলামকে যদি ভালো না বাসি, দিন ইসলামের উপরে যদি না চলি, তাহলে ওই দিন বের হবে না দিন ইয়াল ইসলাম, বের হবে কি লা আদরি লা আদরি লা আদরি লা আদরি লা আদরি। আল্লাহর রসুলকে যদি মোহাব্বত না করি, আল্লাহর রসুলের সুন্নাত অনুযায়ী নিজের জীবনকে যদি না গড়ি, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমাকে পেতে চাও, আমার হাবিবকে মোহাব্বত করো, ভালোবাসো, আমার নবীকে ভালোবাসো। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার নবীকে ভালোবাসলে আমাকে ভালোবাসা হবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, যারা আমার নবীকে ভালোবাসবে আমি তাদেরকে মাফ করে দেব, সমস্ত গুনাহ মাফ করব। শুধু মাফ করব না, আল্লাহু গফুরুর রহিম, দয়া করে মাফ করে দেব। তা যে আয়াত তিলাওয়াত করেছি, যে কাল কিয়ামতের ময়দানে কিচ্ছু কাজে আসবে না, শুধু আমল ছাড়া, শুধু আমল ছাড়া। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, এরপরে আল্লাহ তাআলা বলছেন, তবে ইল্লা মান আতাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর কাছে আসবে বিকলবিন সালিম, একটা সুন্দর আত্মা নিয়ে, পরিশুদ্ধ আত্মা নিয়ে আসবে। আল্লাহ তাআলা পরের আয়াতে জানিয়ে দিয়েছেন ওয়াজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, মুত্তাকিদের কাছে নিকটে থাকবে জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। মুত্তাকি হব তো সবাই ইনশাআল্লাহ, কোরআন ধরব তো সবাই ইনশাআল্লাহ, কোরআন অনুযায়ী নিজের জীবনকে চালাবো তো ইনশাআল্লাহ। যদি চালাইতে পারি, তাহলে আল্লাহ, আল্লাহর রসুল কাল কিয়ামতের ময়দানে আমার ব্যাপারে সুপারিশ করবে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুন্নাত অনুযায়ী যদি চলতে পারি, আমি যদি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, দাড়ি একটা সুন্নাত নিয়ে আমরা কবরে যাব, টুপি নিয়ে কেউ কবরে যায় না, গোল পাঞ্জাবি নিয়ে কেউ কবরে যায় না, বেশক কারো সাথে দিয়ে যায় না, কিন্তু দাড়ি মুবারকটা আমার সঙ্গে যাবে। সুবহানাল্লাহ। যখন ফেরেশতা এসে দেখবে এর মুখে সুন্নতি দাড়ি আছে, আলহামদুলিল্লাহ, একটু হলেও কি হয়, যাদের মুখে দাড়ি থাকে অবশ্যই আমরা তাদেরকে সম্মান করি, ঠিক কিনা কথা বলেন? এজন্য কোরআনকে ভালোবাসতে হবে। কোরআনকে ভালোবাসছে সাহাবায়ে কিরামরা, তাদেরকে আল্লাহ তাআলা, আল্লাহু আকবার, রাদিয়াল্লাহু তাআলা আনহুম, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ জানিয়ে দিয়েছেন আল্লাহও তাদের প্রতি খুশি, তারাও আল্লাহর প্রতি খুশি। সুবহানাল্লাহ। সব সারিয়া আল্লাহর কুরআন ধরো ভাই ধরো, ঠিক কি না? 10 11 12 13 14 15, 10 11 12 13 14 15, সব সারিয়া আল্লাহর কুরআন ধরো ভাই ধরো, সব সারিয়া আল্লাহর কুরআন ধরো ভাই ধরো। এই কুরআন তো পড়লে রে ভাই কত ফজিলত, যার কারণে সাহাবারা পড়তেন সারা রাত, ঠিক না? এই কুরআন তো পড়লে রে ভাই কত ফজিলত, যার কারণে সাহাবারা পড়তেন সারা রাত। আল্লাহর কুরআন বুকে নিয়ে জীবনটা গড়ো, আল্লাহর কুরআন বুকে নিয়ে জীবনটা গড়ো, সব সারিয়া আল্লাহর কুরআন ধরো ভাই ধরো, সব সারিয়া আল্লাহর কুরআন ধরো ভাই ধরো। ছোট্ট একটা ইখলাস সূরা 3 বার পড়িলে, এক খতম কুরআন পড়িবার সওয়াব তো মিলে। অরত্তিল কুরআনা তারতিলা, আল্লাহ বলছে সুন্দর করে তারতিলের সাথে পড়বা। ছোট্ট একটা ইখলাস সূরা 3 বার পড়িলে, এক খতম কুরআন পড়িবার সওয়াব তো মিলে।
আবু যর গিফারির মতো সূরাটি পড়ো, আবু যর গিফারির মতো সূরাটি পড়ো, সব সারিয়া আল্লাহর কুরআন ধরো ভাই ধরো, সব সারিয়া আল্লাহর কুরআন ধরো ভাই ধরো। 10 11 12 13 14 15, 10 11 12 13 14 15, সব সারিয়া সব সারিয়া আল্লাহর কুরআন ধরো ভাই ধরো, সব সারিয়া আল্লাহর কুরআন ধরো ভাই ধরো। সকাল বেলা সূরা ইয়াসিন কেউ তো পড়িলে, সারা দিনের কর্ম কাজের বরকত তো মিলে, ঠিক কি না? সকাল বেলা সূরা ইয়াসিন কেউ তো পড়িলে, সারা দিনের কর্ম কাজের বরকত তো মিলে। 10 খতমের সওয়াব হবে পড়ো ভাই পড়ো, 10 খতমের সওয়াব হবে পড়ো ভাই পড়ো, সব সারিয়া আল্লাহর কুরআন ধরো ভাই ধরো, সব সারিয়া আল্লাহর কুরআন ধরো ভাই ধরো। 10 11 12 13 14 15, 10 11 12 13 14 15, সব সারিয়া আল্লাহর কুরআন ধরো ভাই ধরো, সব সারিয়া আল্লাহর কুরআন ধরো ভাই ধরো। এই কুরআন ধরবো তো ইনশাআল্লাহ, এই কুরআন মানবো তো ইনশাআল্লাহ। যারা এই কুরআন মানছে তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে চমকাই দিয়েছে, ঠিক কিনা কথা বলেন? যে রিহালের উপরে কুরআন রাখা হয়, এই রিহালটা একটা কাঠ, এই কাঠ যদি অন্য জায়গায় ব্যবহার হতো, যদি খাট বানানো হতো, তাহলে ওই সম্মান পাতো না। ওই কাঠ দিয়ে রিহাল বানিয়েছে, ওই রিহালের দাম বেড়ে গেছে। যদি কারো ভিতরে কুরআন থাকে, যদি কুরআন অনুযায়ী চলতে পারি, আল্লাহ তাআলা আমাকে দামি বানাই দেবে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য কোরআনের সাথে সম্পর্ক রাখবো। এই যে আমরা বসছি, আলহামদুলিল্লাহ বলেন, অল্প কয়জন লোক দেখতেছেন, আমরা দামি মানুষ যারা ঘোরাফেরা করতেছেন, আল্লাহ তাআলা আসার বসার তৌফিক দান করেন। কাল কিয়ামতের ময়দানে হাত কামড়িয়ে কামড়িয়ে খাবেন। আপনারা খুশির বিষয় আল্লাহর কাছে বলবেন, আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি বসার তৌফিক দান করেছেন, এই জায়গায় বসছেন। বলছে যেখানে কোরআন হাদিস থেকে আলোচনা হয়, ডাইরেক্ট আল্লাহ তাআলার রহমত নাজিল হয়। বলেন না সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে আসছে, একদল ফেরেশতা দুনিয়ার জমিনে ঘোরাফেরা করতে থাকে, যেখানেই আল্লাহর জিকির হয়, এটাও আল্লাহর জিকির। জিকির অর্থ কি? স্মরণ করা। আমরা কাকে স্মরণ করতেছি? তো যেখানেই আল্লাহর জিকির হয়, ওই যে দলটা সবাইকে ডাক দিয়ে একত্র হয়। একত্র হওয়ার পরে তারা এরকম একত্র হতে 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 আসমান পর্যন্ত চলে যায়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন কি জানেন না এখানে কি হইতেছে? এইগুলা যুব সমাজের উদ্যোগে এই যে ঈদগাহ ময়দানে কি হচ্ছে আল্লাহ জানে কি জানে না? ভাই একটু জোরে বলেন না। আরে জবান খোলেন, জবান খোলেন। কষ্ট পাওয়ার কিছু নাই যে আমরা আজকে অল্প কয়জন সবাই চলে যাচ্ছে। আরে ভাই, কাল কিয়ামতের ময়দানে 73টা কাতার হবে, একটা জান্নাতে যাবে, একটা কাতার। আমরা কম বলে আমরা কষ্ট না পাই। বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা এমন বাগান, আল্লাহর রাসূল বলেছে জান্নাতি বাগান। বলেন না সুবহানাল্লাহ। এখানে সবাই বসার সুযোগ পাবে না। অনেকে বসতে চাইলেও আল্লাহ কবুল না করলে হবে। এটা আমার বানানো কথা না। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা ইনদা যান্নি আবদি বি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার সাথে আমার বান্দা যেমন ধারণা করবে আমি তার সাথে তেমন ব্যবহার করব। বলেন না সুবহানাল্লাহ। এই যে একবার সুবহানাল্লাহ বলছেন না, যদি আপনি অন্তর দিয়ে এটাকে সুন্দর করে বলেন, অর্থের দিকে তাকিয়ে যে আমার আল্লাহ পবিত্র, আপনার জন্য জান্নাতে একটা গাছ লাগাইছে। বলেন না সুবহানাল্লাহ। আরো একটা লাগছে। 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 হাদিসের ভিতরে আসছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইগুলো জবানে সহজ, কিন্তু আল্লাহর কাছে অনেক দামি, অনেক প্রিয়। বলেন না সুবহানাল্লাহ। একবার আলহামদুলিল্লাহ, একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিনের ভিতরে যত ফাঁকা জায়গা আল্লাহ তাআলা নেক আমল দিয়ে ভরপুর করে দেয়। বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহর জমিনে বসে কেউ যদি একবার আল্লাহকে ডাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ডাকের সারা 70 বার দেয়। বলেন না সুবহানাল্লাহ। বলে লাব্বাইক ইয়া আবদি, লাব্বাইক ইয়া আবদি, লাব্বাইক ইয়া আবদি। আপনি ইন্তেকালের পরে আপনার কোনো আমল আর উঠানো হবে? ভালো আমল
কিন্তু এই যে এখন এখানে বসে একবার যদি সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন, সঙ্গে সঙ্গে ফেরেশতারা নেক আমল লিখতেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যদি কেউ আমাকে মনে মনে স্মরণ করে, আমি আল্লাহ তাআলা তাকে মনে মনে স্মরণ করি। বলেন না সুবহানাল্লাহ। আমার বানানো কথা না। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أنا عند ظن عبدي بي وأنا معه إذا ذكرني। যদি কেউ আমাকে স্মরণ করে, وأنا معه, তার সঙ্গে আমি থাকি। বলেন না সুবহানাল্লাহ। فإن ذكرني في نفسه, যদি কেউ আমাকে অন্তরে স্মরণ করে, আমিও তাকে অন্তরে অন্তরে স্মরণ করি। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমরা ভাগ্যবান। আল্লাহ তাআলা বলেন, যদি কেউ কোনো মজলিসে আমার কথা স্মরণ করে, আমি আল্লাহ তাআলা তাদের কথা উত্তম দামি ফেরেশতাদেরকে নিয়ে আরশে আজিমে আলোচনা করি। বলেন না সুবহানাল্লাহ। ওই যে একদল ফেরেশতা আল্লাহর আসমান পর্যন্ত উঠছে, আল্লাহ জিজ্ঞেস করে, ওই গুলা যুব সমাজের উদ্যোগে ওখানে কি হচ্ছে আল্লাহ জানে কি জানে না? এরপরও গর্ব নিয়ে জিজ্ঞেস করে, গর্ব নিয়ে জিজ্ঞেস করে যে কেমন বলছে কি? আল্লাহ তাআলা জিজ্ঞেস করে, আচ্ছা আমার বান্দারা কি আমাকে দেখছে? ফেরেশতারা বলে, না, আপনাকে দেখে নাই। বলছে যদি দেখতো, বলছে তাহলে আরো মোহাব্বতের সাথে, আরো মোহাব্বতের সাথে আপনাকে ডাকতো, আপনাকে পাওয়ার জন্য চেষ্টা করত। তা বলে যে আমার বান্দারা কি চায়? বলে জান্নাত চায়। জান্নাত দেখছে? কই না, জান্নাত দেখে নাই। তো জান্নাত দেখে না, যদি জান্নাত দেখতো তো বলছে কি জান্নাত দেখলে ওই জান্নাত পাওয়ার জন্য আরো চেষ্টা করতো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, তারা কিসের থেকে মাপ চায়, পানা চায়? বলে জাহান্নাম থেকে পানা চায় তারা। জাহান্নাম তারা দেখছে? বলে না, তারা তো জাহান্নাম দেখে নাই। জাহান্নাম দেখলে তারা কি করত? জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আরো চেষ্টা করত। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তখন বলবে, তোমরা সাক্ষী থাকো, ওই যে অল্প কয়েকজন মানুষ ঈদগাহ ময়দানে বসে আছে আর আমার তাসবিহ, আমার তাহমিদ, আমার তাহলিল, আমার তাকবীর দিতেছে, তোমরা সাক্ষী থাকো আমার ফেরেশতারা, আমি আমার বান্দা বান্দীদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, পর্দার আড়ালে যারা বসে আছেন, আলহামদুলিল্লাহ, যা শুনবেন আমলের নিয়তে শুনবেন। আমরা এখন মাহফিলকে বানাইছি কি জানেন ভাই? মাহফিল হচ্ছে ঠিকই, কিন্তু আমাদের হিদায়াত হচ্ছে না, আমাদের হিদায়াত হচ্ছে না। আমরা এখন দেখি যে কোন জায়গা থেকে আসলো, হ্যাঁ সে কেমন, তার চেহারা কেমন, তার সুর কেমন। ভাই যে যেখান থেকে বলুক, যদি সে কোরআন থেকে বলে, নবীর হাদিস থেকে বলে, সে যেমনই হোক না কেন, যেমন ভাবেই বলুক না কেন, যদি আল কোরআন থেকে বলে, নবীর হাদিস থেকে বলে, তাহলে ওটা শুনবেন, ভালো কথার উপরে আমল করবেন। আজকে আমাদের ভিতরে এইগুলা উঠে যাচ্ছে আস্তে আস্তে। আমলের নিয়াতে আমরা বসি না, শুনি ওই খুলনা থেকে হুজুর আসবে দেখি কেমন, ওই মাদারীপুর থেকে হুজুর আসবে দেখি কেমন, কি কয় এইগুলো। এই যে এইখানে আনা ইনদা যন্নি আবদি বি, আল্লাহ বলেন আমার বান্দা আমার সাথে যেমন ধারণা করবে আমার উপরে, আমি তার সাথে তেমন ব্যবহার করব। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, এই হাদিসটা আমরা সবাই জানি, সব কিছু নিয়াতের উপরে নির্ভর। আমরা যদি বাসার থেকে বের হই যে আল্লাহ আপনি যে কটা কথা আমাকে শোনাবেন, উলামা একরাম যা বলবে, আমাকে ভালো কথার উপর আমল করার তৌফিক দিয়েন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে আমল করার তৌফিক দান করবে। এজন্য আল্লাহর প্রতি, আল্লাহ তাআলার প্রতি ভালো ধারণা রাখা। আল্লাহ বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার উপর থেকে নৈরস হয়েও না, আমার রহমত থেকে নৈরস হয়েও না। তোমাদের কত গুনাহ হয়েছে, আল্লাহ তাআলা বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। গুনাহ হয়ে গেছে ও আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, আপনাদের গুনাহ হয়ে গেছে। আমরা সবাই মানুষ, আমরা ভুলের ঊর্ধ্বে কেউ না। সঙ্গে সঙ্গে যদি আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে কান্নাকাটি করি, তাহাজ্জুদে উঠে যদি আল্লাহর কাছে চোখের পানি ফেলাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একমাত্র আল্লাহকে দেখিয়ে আর কাউকে না দেখিয়ে একমাত্র আল্লাহকে ভালোবেসে জাহান্নামের আগুন
থেকে বাঁচার জন্য, জাহান্নামকে ভয় করে যদি আল্লাহর কাছে মাপ চাই, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, সমস্ত গুনাহ তো আল্লাহ মাফ করে দিবেই, বরংস আরো যত গুনাহ ছিল এইগুলো নেক আমল দ্বারা ভরপুর করে দেবে। বলেন না সুবহানাল্লাহ। ইল্লা মান তাবা ওয়া আমানা, যদি কেউ ঈমান আনে, তাওবা করে, সৎ ওয়া আমিলা আমালান সালিহা, সৎ আমল করে, ভালো কাজ করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, পরিবর্তন করে দিবে সাইয়্যাতিহিম হাসানাত, আপনার সমস্ত গুনাহকে পরিবর্তন করে নেক আমল দ্বারা ভরপুর করে দেবে। এরপর আল্লাহ বলেন ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, আমি আল্লাহ তাআলা দয়া করে তাদেরকে মাফ করে দেব। এজন্য লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, শয়তান আমাদের ধোঁকা দেয়, মেলা গুনাহ করে ফেলেছিস, হ্যাঁ আল্লাহ তোরে মাফ করবে না, আরে মসজিদে যাস না, তুই এতদিন মসজিদে যাস না, আজকে মসজিদে গেলে কি কবে না, তোরে কবে নাকি আজকে মসজিদে আইছে, এই রোজার সময় মসজিদে আইছিস। আপনি এটা চিন্তা করবেন, কে কি বলল আমার দেখার দরকার নাই, আমি কারো তা খাই না, আমি না খেয়ে থাকলে কেউ আমাকে দেখতে আসে না, তা আমি আল্লাহকে খুশি করব, আমি মানুষের কথার ধার ধারবো কেন? ঠিক কিনা কথা বলেন? একটা শয়তানের ধোঁকা, যে এতদিন নামাজ পড়িস না, আজকে মসজিদে যাবি, তুই কি কবে না তোরে? আরে কি কবে? আমি যাবো আমার আল্লাহর ঘরে, আমি আর কারো ঘরে যাচ্ছি? যদি কেউ বলে তুই তো পীর সাহেব হয়ে গেছিস, আরে বাবা এত পীর হলি কবে? দোয়া করো আমি যেন পীর হতে পারি, আল্লাহর বন্ধু হতে পারি, আল্লাহর ওলি হতে পারি, এইভাবে দোয়া চাবেন। তাদের মুখের পরে আরো উল্টা বলে দিবেন, কষ্ট পাবেন না। অনেকে আমরা এরকম কথা বলি, আর আপনাদেরকেও বলবো যাদের এই স্বভাব আছে, একজন নতুন মুসলমান বা একজন মুসলমান যদি নতুন নামাজে আসে, তাদেরকে আরো আমরা কি করবো? উৎসাহ দেব। কি দেব? উৎসাহ দিব যে না আলহামদুলিল্লাহ তুমি নামাজে আসবা, আল্লাহর ঘরে আসবা, আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবে, এইভাবে তাদেরকে বুঝাবো। আজকে দেখা যায় আমরা আরো উল্টো টিটকারি করি, আরো তাকে আমি সরিয়ে দিই। আল্লাহর রাসূল কিন্তু এটাকে সাপোর্ট করে না। একজন মানুষ দাড়ি রাখে না, ঠিক আছে, এজন্য তাকে আমি না বলতে পারি না, এই তুই দাড়ি রাখিস না, বের হয়ে যা মসজিদ থেকে, এটা বলতে পারি না। তাকে বুঝাবো, তার জন্য দোয়া করবো আল্লাহর কাছে, এটা আমার আপনার দায়িত্ব। তাকে ঘৃণা করব না, হ্যাঁ এটাকে ঘৃণা করব যে সে সুন্নাতকে মানতেছে না, কিন্তু তাকে ঘৃণা করব না, সে তো আল্লাহর বান্দা, সে যদি আল্লাহ তাআলা যখন ইচ্ছা তাকে পরিবর্তন করে দিতে পারে। ঠিক কিনা কথা বলেন? এজন্য আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবী কেমন ছিলেন, কেমন আখলাকের ছিলেন, আল্লাহু আকবার। যাকে দেখলে ইহুদি, নাসারা, খ্রিস্টান, বেঈমান, তারাও তার আখলাক দেখে ইসলামের ভিতরে ধাবিত হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আজকে আমার আপনার আখলাক দেখে যদি মানুষ ইসলাম থেকে দূরে সরে যায়, তাহলে আমি কেমন নবীর উম্মত হইলাম? আমি কেমন নবীর উম্মত হইলাম? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা কুরআন নাজিল করছে আর বলছে তুমি উত্তম উম্মত, তোমার উম্মত সবাই উত্তম, কিন্তু কিছু কাজ আছে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষকে ফিরাবে। বলেন না সুবহানাল্লাহ। আমরা সৎ কাজের আদেশ করব, যেখানেই আমার ছেলে হোক, আমার ভাইয়ের বিটা হোক, আমার পাড়া প্রতিবেশী হোক, তাকে আমি বুঝাবো, আসো ভাই, আসো আব্বা, আমরা নামাজে যাই, আল্লাহ খুশি হবে। যখন দেখবো কোনো খারাপ কাজ হচ্ছে, আমার যতটুকু শক্তি আছে আমি তাদেরকে বাধা দিব, বুঝাবো, এটা করো না, এটা করলে আল্লাহ তাআলা নারাজ হয়। এইভাবে যদি আমরা মানুষকে বুঝাইতে পারি, আল্লাহর দিকে ডাকতে পারি, আল্লাহ তাআলা বলেন সে উত্তম উম্মত। ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার থেকে ভালো আর কে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে? বলেন না সুবহানাল্লাহ। দাঈ ইলাল্লাহ হব আমরা সবাই ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? আমরা সবাই আল্লাহর দিকে মানুষকে ডাকবো। ওয়া আমিলা সালিহা, আর সৎ আমল করব। ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর নিজেকে সব সময় একেবারে ছোট, যে না আমি কিচ্ছু না, আমি সব থেকে গুনাহগার, আমার মতো গুনাহগার কেউ নেই, এভাবে নিজেকে ছোট করতে পারি। যদি কেউ আল্লাহর জন্য নিজেকে ছোট করে, আল্লাহ তাআলা তাকে দামি বানায় দেয়। সুবহানাল্লাহ। আজকে দেখা গেছে আমাদের ভিতরে শুধু অহংকার। এই শয়তান কিন্তু অহংকারের জন্যই ইবলিস হয়েছে। আনা খায়রুম মিনহু, বলছে আমি আদম থেকে উত্তম, আমাকে উত্তম করে বানাইছেন, আমাকে আগুন দিয়ে বানাইছেন। এই যে অহংকার, এর জন্য কিন্তু এই যে অহংকার পতনের মূল। ইয়াকুমুল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। যদি আপনি হিংসা অহংকার করেন, বলছে কি দুইটা গুনার দ্বারা পিছনের সমস্ত নেক আমল নষ্ট হয়ে যায়। একটা হলো শিরক, আর একটা হলো হিংসা অহংকার। এমনি তো আমল করতে পারি না ভাই, এরপরে যা একটু করছি তাও যদি সব নষ্ট হয়ে যায়, তাহলে কি হইল?
এজন্য আল্লাহ রসুল বলছে যে এই হিংসা যদি কেউ করে, অহংকার যদি কেউ করে, তাদের আমল এমনভাবে নষ্ট করে দেওয়া হয়, জ্বালিয়ে দেওয়া হয়, যেমন শুকনা লাকড়ি এক জায়গা করে ধাউ ধাউ করে আগুন ধরাই দিয়ে সব একবারে ছাই হয়ে যায়, এমনইভাবে সব একেবারে আমল নষ্ট হয়ে যায়। এজন্য আমরা সবাইকে মোহাব্বত করব, আমার মুসলমান ভাইকে ভালোবাসবো, আমি তাদেরকে ভালোর দিকে ডাকবো। কোনো সময় অহংকার না, আমি নামাজি, আমি হাজি সাহেব, আমি এই আমি সেই না, সব সময় নিজেকে ছোট মনে করব, পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। যে আয়াত তিলাওয়াত করেছিলাম এই একই কথা, যে আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে দামি হবে, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যে একটা পরিশুদ্ধ অন্তর কলব নিয়ে আল্লাহর কাছে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আর আল্লাহর রাসূলের হাদিসও দেখেন, আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, যে আল্লাহ রাসূল বলতেন নিশ্চয়ই লা ইয়ানজুরু, আল্লাহ তাআলা কারো কি দেখবে না, লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, কারো চেহারা দেখবে না। আল্লাহ তাআলা কারো কি দেখবে না, যে কার চেহারা কেমন, কত সুন্দর, হ্যাঁ, কে কত দামি, এটা দেখবে না। লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ তাআলা দেখবে না কার কত সম্পদ আছে, কে কত তলায় থাকে, এটা আল্লাহ দেখবে না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তাআলা দেখবে যে তার অন্তরটা বেশি সুন্দর। বলেন না সুবহানাল্লাহ। আজকে আমার আলোচনা এটাই ভাই, যে আমরা বিশুদ্ধ অন্তর নিয়ে আল্লাহর কাছে যাব, পারবো না ইনশাআল্লাহ। আমরা বিশুদ্ধ অন্তর নিয়ে আল্লাহর কাছে যদি যেতে পারি, আল্লাহ তাআলা বলেন যারা প্রকৃত মুমিন এরা হলো আমার হুকুম আহকামকে সুন্দরভাবে ধরবে, হুকুম আহকাম মানবে, আমার আদেশ নিষেধ মানবে। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, তারা নামাজ কায়েম করবে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করে। বলেন না সুবহানাল্লাহ। আজকে যে এখানে বসছেন আলহামদুলিল্লাহ, আপনারা আমাদের মাওলানা নাসিরউদ্দিন যুক্তিবাদী সাহেব আপনাদেরকে বুঝাইছে আলহামদুলিল্লাহ, আপনারা তার কাছে টাকা দিয়েছেন, এই যে আল্লাহ তাআলা তাই বলছে ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা আমি যে রিজিক দিয়েছি তার থেকে ভালো কাজে ব্যয় করে এরাই প্রকৃত মুমিন। আমি আমার বাড়ানো কথা না, সূরা আনফাল খুলেন বাড়ি গিয়ে ইনশাআল্লাহ। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই সমস্ত গুণ যদি কারো ভিতরে থাকে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো প্রকৃত মুমিন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন তাদেরকে আমি কি পুরস্কার দিব, লাহুম দারাজাত, তাদের সম্মান আমি বাড়িয়ে দিব, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আমার কাছে তাদের সম্মান বেড়ে যাবে, ওয়া মাগফিরা, আমি তাদেরকে মাফ করে দেব। বলেন না সুবহানাল্লাহ। ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম, আর আমি সম্মানিতভাবে সম্মানজনক রিজিক আমি আল্লাহ তাআলা তাদেরকে দান করব। বলেন না সুবহানাল্লাহ। এজন্য সম্মানী রিজিক যদি পেতে চাই তাহলে এই গুণে গুণান্বিত হবে। এক নাম্বার, যখন আল্লাহর কথা স্মরণ করানো হবে সঙ্গে সঙ্গে আমি আল্লাহর দিকে রুজু হব, আমার কলবে ধাক্কা লাগবে। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন আল্লাহ তাআলার কোরআন থেকে আলোচনা করা হবে, এই যে আপনারা শুনছেন এতক্ষণ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার ভাষ্য অনুযায়ী আপনারা মুমিন। বলেন না সুবহানাল্লাহ। আপনাদের যদি ঈমান বেড়ে থাকে, যদি ভালো লেগে থাকে, আল্লাহ বলছে যাদাতহুম ঈমানা, যখন তাদের সামনে কোরআনের আলোচনা করা হয়, আমার কথা স্মরণ করানো হয়, যাদাতহুম ঈমানা, তাদের ঈমান বাড়বে। যদি আপনাদের ঈমান বাড়ে, যদি শুনতে মনে চায়, তাহলে বুঝবেন আমি ঈমানদার, আমি মুমিন। বলেন না সুবহানাল্লাহ। অনেক আল্লাহর বান্দারা আছে মুসলমান হয়ে কোরআন শুনতে ভালো লাগে না, আছে কি নাই? এরকম আছে কি নাই? আল্লাহ তাআলা জানো এই সমস্ত দলে আমাদেরকে না ঢুকায়, কেননা কোরআন আল্লাহর বাণী, আল কালামুল্লাহ, আল্লাহর কথা। আল্লাহর কথাকে যে ভালো লাগে না সে মুসলমান থাকতে পারে? আল্লাহর হুকুম যার ভালো লাগে না মুসলমান থাকতে পারে? এজন্য আল্লাহর হুকুমকে মানব এবং ধরব, এবং আল্লাহ তাআলার প্রত্যেকটা হুকুম আহকামকে মেনে চলবো ইনশাআল্লাহ।